আপনার কি মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে? আপনি কি প্রচলিত আইন অনুসারে কোনো প্রতিকার পাচ্ছেন না? তাহলে আপনি কি করবেন? আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। যদি দেখেন যে আপনার মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে বা আপনি প্রচলিত কোনো আইন অনুযায়ী আপনি এর প্রতিকার পাচ্ছেন না, সেক্ষেত্রে একজন হাইকোর্টের একজন আইনজীবীর সাথে পরামর্শ করে আপনাকে সংবিধানের ১০২ অনুযায়ী আপনি রিট করবেন। এই রিট করতে হলে মূলত সংক্ষুব্ধ হতে হবে। সংক্ষুব্ধ ছাড়া কিন্তু আপনি রিট করতে পারবেন না। বাংলাদেশে সচরাচর এখানে আরেকটা কথা বলে নিই, রিট করতে হলে অবশ্যই আপনাকে তার প্রতিপক্ষ হতে হবে রাষ্ট্র অথবা তার নিয়োজিত কোনো ব্যক্তি। কোনো বেসরকারি ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিন্তু রিট চলবে না। তো এখানে আরেকটা কথা বলে নিই, সে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে বিভিন্ন ধরনের রিট হয়ে থাকে। আমি কয়েকটা রিট নিয়ে এখন কথা বলবো যে কি কি রিট হয়ে থাকে। বাংলাদেশে সাধারণত যে ধরনের রিট হয়ে থাকে, এক নম্বর হচ্ছে যে কারো কোনো সরকারি পদের বৈধতা নেই। আপনি দেখলেন যে এই লোকটা তার বৈধভাবে সে সরকারি কোনো পদে নাই, সেক্ষেত্রে আপনি রিট করতে পারেন। ২ নম্বর হচ্ছে যে কমিটি গঠনের বৈধতা নিয়ে। যদি আপনি দেখেন যে কমিটিটা অবৈধভাবে গঠন করা হয়েছে, সেক্ষেত্রে আপনি রিট করতে পারেন। ৩ নম্বর হচ্ছে যে নিয়োগ প্রক্রিয়ার বৈধতা নিয়ে। দেখলেন যে নিয়োগ হয়েছে, সরকারি একটা পরীক্ষা হয়েছে নিয়োগের, কিন্তু সেই পরীক্ষাটা আপনার সঠিকভাবে হয় নাই, হ্যাঁ, তাহলে এটা নিয়ে আপনি এই নিয়োগ প্রক্রিয়া বাতিলের জন্য আপনি একটা রিট করতে পারেন। আরেকটি হচ্ছে সরকারি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি কারো কোনো জমি থেকে উচ্ছেদ করতে চায়, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই সরকারি ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে আপনি রিট করতে পারেন। ৫ নম্বর হচ্ছে যে কোনো পদ থেকে আপনাকে যদি নীতি বহির্ভূতভাবে বহিষ্কার করে, মানে উইদাউট নোটিসে আপনাকে বহিষ্কার করে দিল যে আপনাকে কাল থেকে আপনার আসা লাগবে না, এরকমভাবে যদি আপনাকে কোনো উইদাউট নোটিসে বহিষ্কার করে দেয়, সেক্ষেত্রে আপনি রিট করতে পারেন। সংবিধান পরিপন্থী বা মৌলিক অধিকার পরিপন্থী কোনো আইন হলে, সংবিধান পরিপন্থী বা মৌলিক অধিকার কোনো আইন হলে দেখলেন যে এরকম কোনো আইন হয়েছে যেটা সংবিধান পরিপন্থী, সেক্ষেত্রে সেই আইন বাতিলের জন্য আপনি রিট করতে পারেন। সরকারি কোনো বেআইনি সিদ্ধান্তের বিরুদ্ধেও আপনি রিট করতে পারেন। সরকার এমন একটা সিদ্ধান্ত নিল যেটা জনগণের বিপক্ষে, সেক্ষেত্রে আপনি একটা রিট করতে পারেন। দেশের স্বার্থে অথবা জনস্বার্থে আপনি একটা রিট করতে